দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে বসতঘর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, রক্ষা পায় সম্পদ। আগুনে আটকা পড়া মানুষকে জীবন্ত উদ্ধার করেন ফায়ার ফাইটাররা। দেখে মনে হচ্ছে বাস্তব ঘটনা, কিন্তু না, এটি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সোমবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট মাঠে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া। দুর্যোগ থেকে রক্ষা পেতে নার্ভাস না হয়ে তাৎক্ষণিক করণীয় কৌশল ঠিক করতে দুর্যোগ উপস্থাপন করা হয় এই মহড়ায়। আগুন নিয়ন্ত্রণ, গ্যাস সিলিন্ডারের আগুন প্রতিরোধে বাস্তব অনুশীলনও করা হয়। এই মহড়ায় স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা নিজেদের নতুন করে আবিষ্কার করেন। খুবই একটা সহজ কাজ, আমাদের ভীত না হয়ে সবারই উচিত যে ঠান্ডা হয়ে এই কাজটি করা। নিজেরাও শিখবো এবং যাতে মানুষদের শেখাতে পারি সেজন্য আসে আমাদের আশা। ক্ষয়ক্ষতি হয় সেটা আমরা কিভাবে নিরূপণ করতে পারি সেটা আজকে দিন আমরা শিখলাম। এইভাবে সবার মাধ্যমে সবার মধ্যে সচেতন বার্তা পৌঁছে যাবে এবং সবাই একদিন সচেতন হবে। ভবিষ্যতে এই স্কিলগুলো আমরা আমাদের দুর্যোগ মোকাবেলায় আমরা কাজে লাগাতে পারবো। জেলা প্রশাসক বলেন, দুর্যোগ প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। আর ফায়ার সার্ভিস বলছে, আগাম প্রস্তুতি থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। যে জিনিসটা সবচেয়ে উপলব্ধি করেছে সচেতনতা। আমরা ব্যাপকভাবে এখানে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি, যার ফলে সচেতনতা পারে নিরাপদ দেশ গড়তে। কিভাবে আমরা সহজে উদ্ধার করতে পারি এবং সহজে ত্রাণ পেতে পারি, সেই জায়গা থেকে আজকে এই মহড়ার আয়োজন এবং সকলে যাতে কিভাবে আগুন নেভানো থেকে শুরু করে একটা অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে কিভাবে আমাদের উদ্ধার করতে পারবো আমরা জনগণকে, সেই বিষয়টি আজকে পুরো মহড়া জুড়ে দেখানো হয়েছে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি, পরিবার ও প্রতিষ্ঠানের নিরাপত্তা পরিকল্পনা, স্বেচ্ছাসেবক দল গঠন, দুর্যোগের সরকারি বেসরকারি সমন্বয় ও জনগণের সচেতনতাই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই মহড়ার মাধ্যমে মানুষকে সেই প্রস্তুতির বার্তাই ছড়িয়ে দেওয়া হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।